আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভিডিও দেখে বুঝতে পারছো আজকে কী নিয়ে আলোচনা করব। চলো, বেবি প্যান্ট। একটা ভিডিওতেই তোমরা ড্রয়িং, কাটিং, স্টিচিং পেয়ে যাবে। এটা একটি কাপড়, আর এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের ঝুল বা আমাদের বন্ধ দিক বা ফোল্ডের দিক। এটার লেন্থ আমি নিয়েছি 10 থেকে 10.5 ইঞ্চি। এটা হচ্ছে কোমরের মাপ কিভাবে বার করব। পাছা বা হিপ আমরা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি নেব। এই যে দাগ ঘরের মতো করে রেখেছি যেটা চৌকোভাবে, ওটা হচ্ছে ইলাস্টিক বসানোর জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি নিতে হবে। এবার এর পরের মাপ যেটা হচ্ছে, এই যে দাগটা আমি এমনি টেনে রেখেছি বোঝানোর জন্য, এইখান থেকে এই মাপটা কিভাবে নেব। হিপ বা পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যা হবে তার সঙ্গে এক্সট্রা তোমরা 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি নেবে, এর বেশি নেবে না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আর এই যে ছোট দাগটা আমি ডবল করে টেনে মোটা করে রেখেছি, এটা তোমরা বড় জোর 1.5 ইঞ্চি নেবে, 2 ইঞ্চি নেবে না। 2 ইঞ্চি তখনই নেবে যারা খুব হেলদি। এবার চলে আসবো মোহরির দিকে। কোমরের মোহরির মাপটা কিভাবে নেব, যদি যে যেমনভাবে মোহরি নেবে তেমনভাবে দিতে পারো। আর তোমার কাছে যদি মোহরির মাপ না থাকে তাহলে কোমরের মাপ অর্থাৎ হিপকে 4 ভাগ করে যা হবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে তার থেকে 1/2 ইঞ্চি তোমরা কম নেবে। চলো মেন কাপড় কাটিং করে তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমি যখন ড্রয়িং করছিলাম ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই আমি পরে ভালো করে আবার দেখিয়ে দিলাম। তো দেখতে পেলে কতটা কি নিয়েছি। এখানে নিয়েছি 1.5 ইঞ্চি, আর এই যে ক্রস এরিয়াটা বের করেছি এটা কিন্তু আমি নিয়েছি 7/2 সুত, আর মোহরি নিয়েছি 7 ইঞ্চি। এবার তেরছাভাবে যোগ করে দেব, দিয়ে কাটিং করে নেব, দিয়ে আবার দিলে কাটিং কমপ্লিট। যদি আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা সেই নোটিফিকেশান ধরে তোমাদের সময় অনুযায়ী ভিডিওগুলো দেখতে পারো। এই কারণেও আমি বলবো বেল আইকনটি অবশ্যই অন করে রেখো। আর তোমরা এই ভিডিওগুলো দেখে খুব সহজে সেলাইয়ের কাজ শিখতে পারবে, কাটিং সহ, ড্রয়িং সহ, স্টিচিং। আশা করি যদি কোনো অসুবিধে হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তোমাদের। প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা দরকার, মেয়েদের কিছু না কিছু গুণ থাকা দরকার, এবং এখনকার দিনে মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই দরকার। তাই কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজকে তোমরা ভালোবেসে করতে পারো। তোমরা এই ভিডিওগুলো দেখে সেলাই শিখে বাড়ির কাজ শেষ করে অবসর সময়ে সেলাই করে তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারো, ইনকাম করতে পারো, এবং এই প্যান্টটা বানিয়ে তোমরা 200 থেকে 250 টাকা নিতে পারো। ওই টাকা দিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। কারোর কাছে পয়সার জন্য হাত পাততে হবে না, এটাই হচ্ছে বড় কথা। আমাদের প্রত্যেকটা মেয়ের উচিত এখনকার দিনে ইনকাম করা। তো চলো এবার সেলাইটা শুরু করব। আমি প্রথমে পায়ের দিকগুলো মুড়ে নেব। তো এটা আমি এক চাপ করে মুড়ব, কারণ এটা হচ্ছে পাড়ের দিক, তাই এক চাপ করে মুড়ব। আর দ্বিতীয়ত এই প্যান্টটা বানাচ্ছি আমার নিজের মেয়ের জন্য, আমার পুচু সোনা মায়ের জন্য, তাই এক চাপ করেই মুড়ছি। ও বাড়িতে পড়বে, তাই থানটা বাড়তি ছিল, তাই ভাবলাম একটুখানি বানিয়ে নিই। এই ছোট টুকরো কাপড় দিয়েই তোমরা কিন্তু নিজেদের বাচ্চার জন্য প্যান্ট বানিয়ে ফেলতে পারবে। ছোট টুকরো কাপড় ফেলে না দিয়ে তোমরা সুন্দরভাবে গুছিয়ে এগুলো প্যান্ট বানিয়ে, জামা বানিয়ে বিক্রি করতে পারবে এবং ছোট্ট একটা ব্যবসা দাঁড় করাতে পারবে। এবার এই যে ক্রস এরিয়াটা, এইটা আমরা সেলাই করে নিব। এদিকের পাটের সঙ্গে ওদিকে পাটের দিলে সুন্দর একটা প্যান্টের ঘের তৈরি হয়ে যাবে। তারপরে আমি কোমরের বাড়তি যে কাপড়টা আমার জয়েন্ট দিতে হবে কোমরপটি, ওটা জয়েন্ট করে নেব। তো আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে এবং আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে সবাই। তো তোমাদের ভালোবাসায় আমি এতটাই এগোতে পেরেছি। আমি জানি আগামী দিনে তোমরাও আমার পাশে থাকবে এবং আরও আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার সমস্ত বন্ধু বান্ধবী, দিদি, দাদা, ভাই, বোনদের। তো
তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলো না। তবে হ্যাঁ, ভিডিওটা একটুখানি লং হয়েছে, তার জন্য একটুখানি কষ্ট করে ফুল ওয়াচ করে নিও। আর যদি এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে কোন ধরনের ড্রেস দেখতে চাও, সেটা চুড়িদার কি কামিজ নাকি ছায়া, যা কিছু দেখতে চাইবে সেটা কমেন্টে জানাবে। আমার জানার মধ্যে থাকলে আমি অবশ্যই সেটার ভিডিও দেব এবং পরের ভিডিওতে আমি কমেন্ট পড়ব কে কী কমেন্ট করেছে আমার ভিডিওতে। তো আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো। তো দেখো, আমার কিন্তু এক সাইড জোড়া হয়ে গেছে, আর এক সাইড সেমভাবে জুড়তে হবে, কিন্তু আমি ওটা জোড়ার আগে ইলাস্টিকটা লাগিয়ে নেব। আর এই যে বাড়তি কাপড়টা উপরের দিকে লাগবে ওইটা আমি সেলাই করে নেব। কোনো কাজই ছোট না, যে কোনো কাজকে ভালোবেসে করলে তোমাকে সে সফলতায় পৌঁছে দেবে। সেটা যে কোনো কাজই হতে পারে, কাজের কোনো ছোট বড় ভাগ হয় না। তাই আমি বলবো বাড়িতে বসে না থেকে তোমরা ছোট ছোট ভিডিও দেখে কাজ শিখে নিজেরা নিজেদের প্রয়োজনীয় জিনিস বানাতে পারবে, নিজের জন্য, নিজের বাচ্চাদের জন্য, বাড়ির লোকেদের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য। তো আজকের মতো আমি আর বকবক করব না, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে আমি কোমর বটিটা সেলাই করে নিলাম, এবার আমি ইলাস্টিকটা বসাবো। ইলাস্টিকটা আমি দুদিক থেকে সেলাই করে কিভাবে বসাই ভালো করে দেখো, কারণ প্যান্ট বানানো হোক, ছেলেদের প্যান্ট হোক, মেয়েদের প্যান্ট হোক, ঝামেলা হয় এই ইলাস্টিক বসানো। ইলাস্টিক সবাই বসাতে পারে না, যারা বসাতে পারে তারা ভালো, খুব ভালো। আর যারা বসাতে পারো না তাদের বলবো একটুখানি চেষ্টা করো, আর না হলে দড়ির ঘর করে দিও, তাহলে কোনো ঝামেলা হবে না। এইভাবে সেলাইয়ের নিচে ইলাস্টিকটা রেখে আমি 2-3 বার চাপ সেলাই দিয়ে দেব, দিলে ইলাস্টিকটা টেনে টেনে সেলাই করতে সুবিধে হবে। একটা ভিডিওতে ড্রয়িং, কাটিং, স্টিচিং দেখাতে গিয়ে অনেকটা লং হয়ে গেল। আমি আজ পর্যন্ত এত লং ভিডিও বানাইনি, তো কিছু মনে করো না। পারলে ভিডিওটা পুরো দেখো, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে আমার ইলাস্টিক দুদিকে আমি সেলাই করে নিয়েছি। এবার এই যে উপরে বাড়তি কাপড়টা, এটাকে মুড়ে সুন্দরভাবে বর্ডার করে বসালে খুব সুন্দর লাগবে দেখতে। এতক্ষণে আমার মেয়েকে আমি পরিয়েও দেখে নিয়েছি ঠিকঠাক হয়েছে কিনা, একদম পারফেক্ট হয়েছে। ওটার ফটো আমি দিতে পারলাম না, কারণ আমার মেয়ে খুব ছোট। তো পরে কখনো আমি চেষ্টা করব অন্য কিছু বানিয়ে মেয়েকে পরিয়ে দেখার, ফটো দেওয়ার। তো এইভাবে আস্তে আস্তে করে সেলাই করতে হবে যাতে ছোঁচ না ভেঙে যায়। ইলাস্টিক বসাতে গেলে ছোঁচ ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই সুন্দরভাবে আস্তে আস্তে কাজ করলে ছোঁচ ভাঙবে না, কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে তোমরা ইলাস্টিকটা বসাতে পারবে। এটা আমি কুর্তি একটা বানিয়েছিলাম, তার থেকে বাড়তি কাপড়টা ছিল, সেই টুকরো কাপড় দিয়েই আমি কিন্তু প্যান্টটা বানালাম। তাই তোমাদের বলবো এই রকম টুকরো কাপড় ফেলে না দিয়ে তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য, নিজের জন্য, পরিবারের সবার জন্য ছোটোখাটো অনেক কিছুই বানাতে পারবে, যদি তোমরা একটুখানি সেলাইয়ের কাজ জানো। তো সেলাইটা শিখতে পারলে তোমরা সহজেই অনেক কিছু বানাতে পারবে, এবং তুমি যখন তোমার ছেলে মেয়েদের বানিয়ে দেবে তারাও খুশি হবে এবং তোমারও খুব আনন্দ হবে যে নিজের হাতে কিছু বানিয়ে ছেলে মেয়েকে পড়াতে পারছো। তো এই ছোট ছোট খুশি আনন্দগুলো কিন্তু খুবই আমাদের মনে গেঁথে যায়, তাই না? তাই সবার প্রথমে কি শিখতে হবে? সেলাই, সোজা সেলাইটা শিখতে হবে। একটা মেশিন থাকতে হবে আর সেলাই, টুকটাক সেলাই জানতে হবে, তাহলেই তোমরা খুব সহজে কাটিং, ড্রয়িং, স্টিচিং শিখে যেতে পারবে। আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। দেখেছো আমি কিভাবে ইলাস্টিকটা টেনে টেনে সেলাই করছি, এইভাবে টেনে টেনে পুরোটা সেলাই করতে হবে। তো পুরোটা দেখবে সুন্দরভাবে ইলাস্টিক বসানো হয়ে গেছে। তাই আমি বলবো এই ছোট ছোট টুকরো দিয়ে তোমরা কাপড় বানিয়ে, ড্রেস বানিয়ে একটা ছোট ব্যবসাও তোমরা দাঁড় করিয়ে দিতে পারো। হ্যাঁ, আমিও কিন্তু একটা ছোটোখাটোই একটা কাজ করি, এগুলোই কিন্তু আমি নিজেই বানিয়ে বিক্রি করি, আবার বাড়ির সবার জন্য বানাই। তো এটা আমার মেয়ের জন্য বানালাম,
কালারটা কেমন হয়েছে, প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই বলো। এটা সাদার ওপরে পিঙ্ক কালার ফুল, খুব সুন্দর লাগছে তাই না? সবাই সহজে এটা পছন্দ করে নেবে। তো একজন কুর্তি নিয়েছিল, বাকি যে কাপড়টা ছিল আমি কিন্তু ওটা দিয়েই বানালাম। তো খুব বেশি কাপড় যে লেগেছে এমন কিন্তু নয়, দেখেছো আমার কাছে কতটুকু কাপড় ছিল, আশা করি ওই কাপড় দিয়েই আমি কিন্তু বানিয়েছি আমার মেয়ের জন্য। আগের ভিডিওতে অনেকে বলেছো খুব ভালো বুঝিয়েছি, খুব ভালো বলেছি, জানি না কতটা বোঝাতে পেরেছি, তোমরা কতটা বুঝেছো সেটার উপরে নির্ভরশীল। তো এই ভিডিওটা দেখার পর বলো কেমন হয়েছে, এবং এরপরে তোমরা কি দেখতে চাও, কোন ড্রেসের ওপরে দেখতে চাও একটু কমেন্ট করো, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধে হবে। এবং তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও বানানোর মানসিকতাটাকে চেঞ্জ করে দেয়। তাই বলবো তোমরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দিও। এই ধরনের কাপড়ের প্রিন্টগুলো মানুষ সহজে পছন্দ করে নেয়, তাই কোনো ব্যবসা বা কিছু শুরু করার আগে পছন্দটাও একটা বিষয়, সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তুমি 10টা কাপড় তুলবে, তোমার পাড়ার লোক বা আদার্স মানুষরা সেটা কতটা পছন্দ করবে সেদিকে খেয়াল রেখে কিন্তু তোমাকে কাপড় কিনতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো চলো, আমার ইলাস্টিক লাগানো কমপ্লিট। এবার আমি টেনে টেনে সমান করে নিয়ে ইলাস্টিকের ওপর দিয়ে একটা সেলাই করে নেব। ইলাস্টিকটাকে লাগিয়ে এবার টেনে টেনে সব দিকে সমানভাবে করে নেব, যাতে কাপড়ের ভাঁজগুলো সমানভাবে থাকে। তারপরে আবার দুদিকে টেনে ধরে ইলাস্টিকের ওপর দিয়ে দুটো সেলাই দিতে হয়। আমি একটা সেলাই দেব, কারণ যদি কোনো কারণে ছুঁচ ভেঙে যায়, সেই কারণে রিস্ক আমি নিচ্ছি না। তো আর সাইডের বাড়তি যে কাপড়গুলো আমি রেখেছিলাম সেগুলো কেটে বাদ দিয়ে এবার এইভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। তো চলো দেখো, ইলাস্টিক পুরোপুরি লাগানো হয়ে গেছে, এর ওপর দিয়ে সেলাই না দিলেও চলে। তবে সাইডে একটুখানি কাপড়টা বাড়তিটা সেটা টেনে কেটে দিচ্ছি। আমি দুদিকেই বাড়তি রেখেছিলাম কোমরপটির কাপড়টাতে, সেটাই কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার টেনে একটা সেলাই দেব, তারপরে নিচের ক্রস এরিয়াটা দুদিকের সেলাই করে দিয়ে নিচের একটুখানি মোহরিটা জুড়ে দিলেই হয়ে যাবে প্যান্ট রেডি। সেলাই করতেও তোমাদের খুব বেশি সময় যাবে না। তো পুরোটা দেখো, এইভাবে টেনে সেলাই করতে হবে। তবে হ্যাঁ, কোনো কারণে ছেড়ে দিলে বা একটু টানা কম বেশি হয়ে গেলে ভাঁজগুলো এক জায়গায় হয়ে যাবে এবং সেখানে ছুঁচ ভেঙে যাবে। আর একটা ছুঁচ ভাঙা মানে তোমরা জানো সেলাইয়ের ক্ষেত্রে কতটা ক্ষতি, মেশিনেরও ক্ষতি, সব দিক দিয়েই ক্ষতি। এইভাবে টেনে আস্তে আস্তে পুরোটা সেলাই করতে হবে, দিলে দেখবে সুন্দরভাবে সেলাই হয়ে যাবে। দেখো, এর পরের স্টেপটা হচ্ছে ক্রস এরিয়া দুদিকে দুটো জুড়ে দিয়ে মোহরিটা একটুখানি সেলাই করে দিলেই আমাদের প্যান্ট কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে সমানভাবে ধরে সেই রাউন্ডটা যেমন আছে তেমনভাবে সেলাই করে দিতে হবে। তো চলো দেখতে থাকো কিভাবে সেলাইটা করছি। এখানে সেলাইয়ের মুখটা বন্ধ করলাম, এবার এটাকে সমান করে ধরবো। এখানে যেহেতু ইলাস্টিকটা সেলাই করেছিলাম তাই হালকা কাপড়টা কুঁচকে গেছে, তাই টেনে ভালো করে সেলাই করছি। দেখো, এই যে ক্রস এরিয়া, এটাকে বলা হয় ক্রস এরিয়া, এটা সুন্দরভাবে সেলাই করে নিয়ে তারপরে কিন্তু প্যান্ট আমাদের রেডি। তো প্যান্টটা সবাই বানাও, সবার বাচ্চাদের জন্য আমি বলবো, তাহলে বাচ্চারাও খুশি হবে আর মায়েরা তো খুব খুশি হবে যে নিজের হাতে বানিয়ে নিজের বাচ্চাদের প্যান্ট পরাতে পারছে। এটা খুব বড় একটা ব্যাপার। তো দেখো, এই হয়ে গেছে রেডি। আর এই নিচের একটুখানি এইটা জুড়ে দিলে বেবি প্যান্ট রেডি। ঠিক আছে। এছাড়া মেয়েদের প্যান্টের ডিজাইনটা একটুখানি আলাদা, তবে এখন সবাই মেয়েদেরকে ছেলেদের প্যান্টই পরায়। আমি কিন্তু বেশিরভাগই আমার মেয়েকে ছেলেদের ড্রেসগুলোই পরাই, মেয়েদের ড্রেস খুবই কম পরাই, কারণ আমার ভালো লাগে ছেলেদের ড্রেসগুলো পরাতে। বা কিছু বড় হলে সে তার মতো করে তার পছন্দ মতো ড্রেস পরবে। তো আমার যেটা শখ সেটা আমি এই বয়সে পূরণ করে নিচ্ছি, সে যেহেতু ছোটো বলতে পারবে না। প্যান্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।